হ্যালো বন্ধুরা, আমরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, বিআরটিসি থেকে কিন্তু আবার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে, অর্থাৎ বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন থেকে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দেখতে পাচ্ছেন www.brtc.government.bd, ঠিক আছে? তো বিআরটিসি থেকে এটা কিন্তু লেটেস্ট ফ্রেশ একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটা 16/5/2024 সালে প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করবো, কি কি পদ আছে, সেসব পদের জন্য কত পদ সংখ্যা আছে, তারপর বেতন কেমন, তারপর কি শিক্ষক যোগ্যতা লাগবে, তা আবেদন শেষ তারিখ, আবেদন শুরুর তারিখ, আবেদন লিঙ্ক কোনটা, আবেদনের ফি কত, সব কিন্তু বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে। তো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ এটা খুব একটা ইম্পর্টেন্ট ভিডিও। তো আমাদের পর বিআরটিসি থেকে কিন্তু নিবৃত্ত প্রকাশিত হয়েছে। চলুন নিবৃত্তটা পড়ি। আর নিবৃত্ত শুরু করার আগে আমাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে আমার চ্যানেলটা আজও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে নেই, আজই সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার সব ভিডিও সবার আগে পাওয়ার জন্য নোটিফিকেশন বেল আইকনটা ক্লিক করে রাখবেন, এতে করে কিন্তু চ্যানেলটা উপকৃত হবে, ঠিক আছে? তো বন্ধুরা, এখানে সকল জেলাতে কিন্তু আবেদন করতে পারবেন, নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন। এসএসসি এইচএসসি পাশ হলে কিন্তু আবেদন করতে পারতেছেন, ঠিক আছে? তো চলুন ভিডিওটা শুরু করি। দেখেন, প্রথম যে পদ দিচ্ছে সেটা হচ্ছে হিসাব সহকারী। এখানে কিন্তু 13 জন মানুষ নিচ্ছে, ঠিক আছে? বেতন দিচ্ছে আপনাকে 11,300 থেকে 27,300 টাকা, ঠিক আছে? তারপর শিক্ষক যোগ্যতা দেখেন কি করছে, 2 বছরের অভিজ্ঞতা সহ বিকম ডিগ্রি কিন্তু লাগবে, ঠিক আছে? তারপর দেখেন 2 নম্বর হচ্ছে উচ্চমান সহকারী। এখানে কিন্তু 4 জন মান নিচ্ছে। এখানে স্নাতক ডিগ্রি হলে কিন্তু আবেদন করতে পারবেন, ঠিক আছে? তারপর দেখেন 3 নম্বর হচ্ছে জব সহকারী। এখানে 7 জন মান নিচ্ছে। এখানে এইচএসসি হলে কিন্তু আবেদন করতে পারবেন। তারপর 4 নম্বর হচ্ছে পিএল অ্যাটেন্ডেন্ট। এখানে কিন্তু 10 জন মান নিচ্ছে। এখানে এসএসসি হলে কিন্তু আবেদন করতে পারবেন, ঠিক আছে? এখন দেখেন কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। দেখেন এখানে লিখে দিচ্ছে ডানে, যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই, সকল জেলার এতিম ও প্রতিবন্ধী প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন। তো এখানে যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে না, তাদের সেসব জেলার লিস্টে দিয়েছে। এখানে দেখেন, সব প্রথম পোস্টের ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন, পোস্টের ক্ষেত্রে সবাই কিন্তু আবেদন করতে পারবেন। সেকেন্ড পোস্টের ক্ষেত্রে এই ঢাকা যেগুলো দিচ্ছে, দেখেন ঢাকা, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, এইসব জেলা যারা আছে তারা কিন্তু আবেদন করতে পারবেন, এই জাস্ট সেকেন্ড পর্যন্ত। তৃতীয় পর্যন্ত যারা এইসব জেলা যারা আছে তৃতীয় পর্যন্ত, তারা কিন্তু তৃতীয় পর্যন্ত আবেদন করতে পারবেন না। চতুর্থ পোস্টের ক্ষেত্রেও সেম, ঠিক আছে? এরপরে দেখেন সেকেন্ড যেটা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে কোন লিঙ্কের মধ্যে আবেদন করবেন। http://brtc.telegram.com, ঠিক আছে? এটা হচ্ছে অনলাইন লিঙ্ক। এই অনলাইন লিঙ্ক মাধ্যমে আবেদন করবেন, টেলিটকের মাধ্যমে কিন্তু আবেদন হবে। আবেদন শুরুর তারিখ ও সময় দেখেন 21/5/2024 হচ্ছে আবেদন শুরুর তারিখ, আর আবেদন শেষ তারিখ হচ্ছে 11/6/2024 বিকাল 5টা বাজে হচ্ছে আবেদন শেষ তারিখ, ঠিক আছে? 11/6/2024 হচ্ছে কি আবেদন শেষ তারিখ। তো আবেদনের অনেক কিন্তু সময় আছে, ঠিক আছে? আবেদন করার আজও অনেক সময় আছে। তো দেখেন এরপর এখানে ছবি সাইজটা দিয়েছে, এটা পড়ে নিবে। তারপর দেখেন এখানে কোন কোন প্রশ্ন কত টাকা নিচ্ছে। দেখেন 1 থেকে 3 নম্বর প্রশ্ন 300 টাকা নিবে আবেদন ফি। তারপর 4 নম্বর প্রশ্ন 200 টাকা নিবে আবেদন ফি, ঠিক আছে? আবেদন ফিটা টেলিটকে 72 ঘন্টার মধ্যে কিন্তু জমা দিতে হবে, নাহলে আপনার আবেদন ফর্ম সঠিক হলেও কিন্তু ওরা কিন্তু আবেদন ফর্মটা গ্রহণ করবে না, কারণ আপনি 72 ঘন্টার মধ্যে কিন্তু আবেদন ফিটা জমা দেন নাই। এরপরে কিন্তু আপনার থেকে আবার আবেদন ফর্ম কিন্তু ফিল আপ করতে হবে, ঠিক আছে? এবং আবেদন ফি আবার জমা দিতে হবে 72 ঘন্টার মধ্যে। তো সেজন্য আবেদন ফিটা অবশ্যই 72 ঘন্টার ভিতরে দিবেন, নলে আবার আপনার থেকে আবেদন ফর্ম ফিল আপ করতে হবে। তো ঝামেলাটা অবশ্যই অনেক বেশি। তো দেখেন এখানে আবেদন ফিটা কিভাবে জমা দিবেন, এখানে লিখে দিচ্ছে প্রথম এসএমএস আর দ্বিতীয় এসএমএস এর মাধ্যমে সুন্দরভাবে লেখা আছে কিভাবে আপনি আপনার আবেদন ফিটা টেলিটকে জমা দেবেন, ঠিক আছে? এটা পড়ে নেবেন, এটা খুব সোজা। তো বন্ধুরা, বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন থেকে যাকে আমরা বিআরটিসি নামে জানি, তো বিআরটিসি থেকে লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, বিস্তারিত আলোচনা করছি এই ভিডিওতে। যদি ভিডিও ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আজকে ভিডিও এতটুকু, পরে ভিডিওতে আমার সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।